হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কিচেন। চলে এলাম আজকের রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আমি আজকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না, কাঁচা মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া রান্না করার জন্য আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজি হয়ে যাওয়ার পরে আমি এর সাথে অ্যাড করব হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা আগে দিলে পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে যায়। এরপর আমি অ্যাড করছি 1 চামচ উঁচু করে রসুন বাটা। এবার রসুন বাটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। রসুন এবং পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করব শুকনো মশলা। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া রান্না করতে তেমন বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলায় মিষ্টি কুমড়াটা রান্না করে ফেলা যায়। এবার আমি ভালো করে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ ভাজি হওয়ার পরে আমি এর সাথে অ্যাড করে দেব কাঁচামরিচ। পালি করে রেখেছিলাম, এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়েছি। যেহেতু আমি শুকনো মরিচ খুবই কম দিয়েছি এই জন্য কাঁচামরিচটা অ্যাড করেছি। তাহলে দুইটার সমন্বয়ে আমার তরকারিতে ঝালটা খুব ভালো হয়ে যাবে। এরপর আমি অ্যাড করছি পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছটা দিয়েছি। আপনি চাইলে একদম গুঁড়া চিংড়ি দিয়েও মিষ্টি কুমড়াটা রান্না করতে পারেন, তাহলেও কিন্তু বেশ হয়। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাছটা যেন ভালো করে কষিয়ে যায় সেজন্য আমি একটু অপেক্ষা করছি। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি এর সাথে অ্যাড করে দিব অল্প কিছু পরিমাণ পানি। এই পানিতে আমার চিংড়ি মাছটা খুব ভালো করে কুক হয়ে যাবে। নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে মাছটা খুব ভালো করে রান্না হয়ে যায়। অপেক্ষা করব মাছটা একটু রান্না হয়ে যাওয়ার জন্য। 5 মিনিট পরে চলে এলাম। চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আমি এর সাথে অ্যাড করে দেব কেটে রাখা কাঁচা মিষ্টি কুমড়া, মানে সবুজ মিষ্টি কুমড়া। আমি এখানে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এবং মাছের সাথে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে উল্টে মিশিয়ে নিচ্ছি। এই কচি সবুজ মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায়। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে মিষ্টি কুমড়াটা খুব ভালো করে কষানো হয়ে যায়। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন অনেকটাই কষানো হয়ে গিয়েছে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ মিষ্টি কুমড়াটা অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে কষানোর মাধ্যমে। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যেন এই পানিতে আমার তরকারিটা খুব ভালো করে রান্না হয়ে যায় আর কোনো পানি অ্যাড না করা লাগে। তো আমি পানিটা আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢেকে দেব। অপেক্ষা করব খুব ভালো করে বলক উঠে যাওয়ার জন্য। একদম ভালো করে বলক উঠে গিয়েছে এবং মিষ্টি কুমড়াটা কিন্তু 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি যে কোনো সময় ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি দেখে নিতে পারেন। আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আবার চলে আসলাম। এবার একদম পুরোপুরি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা।
শীতকালীন যে কোনো সবজিতে আপনি ধনিয়া পাতা ব্যবহার করবেন, রান্নার ঘ্রাণ এবং স্বাদ দুটোই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবং খেতে বেশ ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। একটু রেখে দিচ্ছি যাতে ধনিয়া পাতাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটু পরিবেশন করে দেখাচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আশা করছি আমার রেসিপিটি ফলো করে আপনি রান্না করলে আপনার রান্নাটাও খুব মজার হবে। আমার আজকের রান্নাটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। আপনাদের একটা সুন্দর মন্তব্য আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে খুব উৎসাহিত করে। আমি সুলতানা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।